আমাদের মহসিন হলের আবাসন সংকট, সেই সংকটটা আমরা দূর করতে চাই। শিক্ষার্থীদের যে এক্সটেনশনটা ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা হবে, এক্সটেনশনের শিক্ষার্থীদের অন্যত্র কোথাও ব্যবস্থা করতে হবে, এটা প্রথম আমাদের দাবি থাকবে। মানে খাবারের মান খারাপের দিক দিয়ে পুরো ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মহসিন হলের ক্যান্টিন। আমরা সেই খাবারের মান আমরা এটা ঠিক করতে চাই। হাজী মোহাম্মদ মহসিন হল আমার যখন অ্যালটমেন্ট আসলো, আমি প্রথমে অনেক খুশি হয়েছি, কারণ হাজী মোহাম্মদ মহসিন হল এবং জহুরুল হক হলের কিন্তু খেলার মাঠ ছিল। আমি সবসময় মাঠমুখী ছিলাম, খেলাধুলা করতাম। কিন্তু হলে আসার পরে মানে আমাদের কারোর তো কোনো আইডিয়া থাকে না, মানে এই হলে কি হচ্ছে। হলে উঠলাম, একটা সিটে উঠলাম, গণরুমে থাকলাম, মানে পারিপার্শ্বিক সব জায়গায় হচ্ছে ছাত্রলীগ। মানে একটা শিক্ষার্থী গ্রামগঞ্জে শহর বন্দর থেকে যখন আসে এই ক্যাম্পাসে, তখন মানে তার নিজের অজান্তে তার চারদিকে ছাত্রলীগের একটা যে আবহ, একটা যে সন্ত্রাসী একটা নৈরাজ্য, সেটার মধ্যেই কিন্তু আমরা 2019 সালে যখন ক্যাম্পাসে এসেছি, তখন সাথে সাথে একটা ডাকসু পেয়েছিলাম। সেই ডাকসু আমরা ক্যাম্পাসে আসার 3 মাসের মাথায় ডাকসুটা পাই। যে ডাকসুর একজন ভোট দেয়, দিতে গিয়ে আবার সে ঘুরে এসে লাইনে দাঁড়ায়, আবার ভোট দেয়, আবার লাইনে দাঁড়ায়, সেই লাইন শেষ হয় না। যারা অনাবাসিক আছে তারা ভোট কেন্দ্রে আসতে পারছে না। এবং ওই ডাকসু নিয়ে কিন্তু আগ্রহ অতটা ছিল না বলা যায়, যদিও কেন্দ্রীয় সংসদে হয়তো কয়েকজন প্রার্থী একটা আলোড়ন তৈরি করেছিল। ঠিক তারই প্রেক্ষাপটে পট পরিবর্তনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগাঢ় আগ্রহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলো নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সামনে রেখে আমি মোহাম্মদ আবুজার গিফারি ইফাত হাজী মোহাম্মদ মহসিন হল থেকে ভিপি পদে প্রার্থিতা করছি, নির্বাচন করব ইনশাল্লাহ। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের পালস বোঝার চেষ্টা করছি, এবং তাদেরকে আমার পক্ষ থেকে বলছি, যোগ্যতার ভিত্তিতে যেন তারা ভোট দেয়। যোগ্যতার ভিত্তিতে ভোট যখনই দিবে, তখন একজন যোগ্য প্রার্থী বের হবে। আমাদের মধ্যে যারাই নির্বাচন করছে, যখন যোগ্য প্রার্থী ভোটের মাধ্যমে বের হবে, তখন আশা করি সেই প্রার্থীটা ক্যাপাবল হবে। যে কোনো কাজ, যারাই কাজ করবে অবশ্যই তারা শিক্ষার্থী বান্ধব কাজই করবে, এবং তারাই নির্বাচিত হবে আমি মনে করি। এক্ষেত্রে যদি যোগ্য প্রার্থীদের ভোট দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে আগামীর যে ডাকসু, সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হবে। আমি নির্বাচিত হলে যা করব, আসলে আমার যে ওয়াদা, নির্বাচিত হতে না পারলেও আমি সেগুলো করার চেষ্টা চালিয়ে যাব। আমি আমার সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমরা ভবিষ্যতে আমাদের যে সুযোগটা রয়েছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব অবশ্যই নির্বাচিত হলে সেই কাজটা করা আমার জন্য সুবিধার হবে। এবং নির্বাচিত যদি নাও হই, আমি যে কাজগুলো করতে চাই, আমাদের মহসিন হলের আবাসন সংকট, সেই সংকটটা আমরা দূর করতে চাই। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বাজেট পাস করেছে। আমরা চাই সেই বাজেটটা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাজ শুরু হোক, এবং যখন কাজ হবে, শিক্ষার্থীদের যে এক্সটেনশনটা ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা হবে, এক্সটেনশনের শিক্ষার্থীদের অন্যত্র কোথাও ব্যবস্থা করতে হবে, এটা প্রথম আমাদের দাবি থাকবে, এবং প্রথম প্রায়োরিটি এটা আমাদের থাকবে। এবং মহসিন হলের ক্যান্টিন হচ্ছে বিখ্যাত, মানে খাবারের মান খারাপের দিক দিয়ে পুরো ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মহসিন হলের ক্যান্টিন। আমরা সেই খাবারের মান আমরা এটা ঠিক করতে চাই, এবং আমার ইশতেহারে বিস্তারিত আসবে এই ক্যান্টিনের মান। বিশ্ববিদ্যালয় ভর্তুকি দেয় না, অবশ্যই আমরা ইশতেহারে এগুলো অ্যাড করে দিব। এরপরে অবশ্যই শিক্ষার্থী বান্ধব যে কোনো বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন থাকবে, বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা থাকবে, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি টুর্নামেন্ট থাকবে। এটা শিক্ষার্থী বান্ধব, যেটা 1 বছরে যা করা যায় আমি চেষ্টা করব সেই ওয়াদা দিতে। মানে এমন কোনো ওয়াদা নয় যেটা আমার দীর্ঘমেয়াদ লাগবে, আসলে আমার যেটা 1 বছরে করা সম্ভব নয়। আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করবে 1 বছরের জন্য। 1 বছর শেষ হবে, আমার সেই দায়িত্বটা শেষ হয়ে যাবে, এবং এই 1 বছরে আসলে যে সকল কাজ করা সম্ভব আমি সেই কাজগুলোই করার চেষ্টা করব। এক্ষেত্রে যেগুলো অ্যাড করলাম, এছাড়াও আমার 2024-25 সেশন আমার হলে অ্যালট নেই। এই ক্ষেত্রে আমার জুনিয়র 2 ব্যাচ হচ্ছে 2023 এবং 2023-24 এবং 2022-23, এই 2 ব্যাচ থেকে ন্যূনতম
130 জনকে, ন্যূনতম 130 জনকে হল অ্যালামনাই বিভিন্ন মাধ্যমে আমার আমার বিভিন্ন লিঙ্ক লবিংয়ে বা বিভিন্ন মাধ্যমে হল প্রশাসনের মাধ্যমে ন্যূনতম 130 জনকে প্রতি মাসে একটা মাসিক বৃত্তির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আমি যে সংখ্যাগুলো এগুলো আমার স্বার্থ অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি এগুলো হিসাব করে জানাচ্ছি 130 জনের মতো। এছাড়া এবং যারা চাকরি প্রত্যাশী আছে, ইশতেহারে এগুলো বিস্তারিত আসবে। চাকরি প্রত্যাশীদের যেন বাইরে কোথাও না যেতে হয়, হলে তারা যাওয়া আসি যে কোচিং সেন্টারগুলো, এই সময়গুলো যেন তাদের নষ্ট না হয়, এগুলো বিস্তারিত আসবে ইনশাল্লাহ। এবং শিক্ষার্থীরা কেন আমাকে ভোট দিবে এটা আমি আশা করি 2019 সালে যখন আমরা হলে উঠি, কিছুদিন পরে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি সরাসরি করার জন্য হল থেকে আমাদের হলে থাকার কোনো সুযোগ হয়নি। যদি হলে থাকতে পারিনি, শিক্ষার্থীদের সাথে আমাদের পরিচয় একটু হলেও কম, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা খোঁজ খবর রাখছি, তারাও আমাদের খোঁজ খবর নিচ্ছে। আশা করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে বেছে নিবে যারা সাংগঠনিকভাবে দক্ষ, পুরো হলের প্রশাসনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, প্রশাসনের কাছে তাদের দাবি নিয়ে গেলে ভ্যালিড হবে একজন, সেই ক্ষেত্রে সাংগঠনিকভাবে দক্ষ লোকেই শিক্ষার্থীরা বেছে নিবে সেই ক্ষেত্রে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সমাজবিজ্ঞান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমরা রানার্স আপ হয়েছিলাম। ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন ছিলাম, সেখানে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম 2023 বর্ষে। এবং আশা করি এই যে খেলাধুলার ক্ষেত্রে একটা আমার অবদান আছে, পার্সোনালি আমি খেলাধুলায় ছিলাম, সেই দিকটাও তারা বিবেচনা করবে। কারণ একজন ভিপি হবে, সে কিন্তু কোনো সম্পাদকীয় পদে হচ্ছে না, তার সব ক্ষেত্রে যদি ন্যূনতম পারদর্শিতা থাকে সে সেই কাজগুলো করতে পারবে। এবং আমার ডিপার্টমেন্ট, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে একটা ক্লাব আছে, সোশিয়োলজি গেমস অ্যান্ড কালচারাল ক্লাব, সেই ক্লাবের আমি প্রেসিডেন্ট এবং হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্র দলের আমি আহ্বায়ক হিসেবে আছি। অর্থাৎ একটা বড় গুরু দায়িত্ব কিন্তু দল, জাতীয়তাবাদী ছাত্র দলের মতো একটা বড় দল আমাকে, আমার উপর ভরসা রাখতে পেরেছে। বিশ্বাস করব শিক্ষার্থীদের যে ভয়, ছাত্রলীগ এবং ছাত্রদল এক, এই ভয়টা দূর করব। গেস্টরুম গণরুম নিবে, মানে ছাত্র দলের নামে যে একটা অপপ্রচার আছে, গেস্টরুম গণরুম নিবে তারা, এটা একদম মিথ্যা কথা। আমরা যাদের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, মানে তাদেরকে আর আমাদেরকে এক পাল্লায় মাপা মানে হচ্ছে আমাদের সাথে জুলুম করা। যে ছাত্রলীগের জন্য আমরা হলে থাকতে পারিনি, সেই ছাত্রলীগ আর আমরা যে ছাত্রদল করি, এটা এক বলা মানে আমাদের সাথে জুলুম করা। অবশ্যই আমি চাই শিক্ষার্থীরা এটা বিবেচনায় নিবে এবং যত অপপ্রচার রয়েছে, মব করার চেষ্টা হয়েছে, বিভিন্ন কিছু, শিক্ষার্থীরা সচেতন, এটাই আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে বোকা বানিয়ে যে গুজব গ্রামগঞ্জে ছিল, সেই গুজবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে, যেটা আগে গ্রামগঞ্জে দেখা যেত, সেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এনে এই গুজবকে মবে পরিণত করার যে অপচেষ্টা, এটা যারা মহসিন হলের আবাসিক অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারাই প্রতিহত করবে ইনশাল্লাহ।